আসসালামু আলাইকুম। এআরটিসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে ১৩তম সংসদ নির্বাচনের একটি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য আপনাদের সামনে চলে এসেছি। আমরা সবাই টুকটাক স্মার্টফোন ব্যবহার করে থাকি। তো আপনাদের সামনে আজকে যে তথ্যটি তুলে ধরব, আপনার ভোটার আইডি কার্ডের স্লিপ এবং আপনি কোন কেন্দ্রে ভোট দিবেন সেই স্লিপটা নেওয়ার জন্য আপনাকে লাইনে দাঁড়িয়ে থেকে স্লিপটা নেওয়ার প্রয়োজন নেই। আপনার হাতের স্মার্টফোন দিয়েই আপনি আপনার ভোটার কেন্দ্র এবং ভোটার স্লিপ খুব সহজেই বের করতে পারবেন। এটা একটা মোবাইল অ্যাপের মাধ্যমে আপনি খুব সহজেই বের করতে পারবেন। সেজন্য আপনাকে প্লে স্টোরে যাইতে হবে। প্লে স্টোর থেকে একটা অ্যাপ নামালেই আপনি নিজেই নিজের ভোটার আইডি কার্ডের স্লিপ এবং ভোটার কেন্দ্র দেখতে পারবেন। আশা করি এই তথ্যটা আপনার জন্য, আমার জন্য এবং দেশের সকল নাগরিকের জন্য খুব গুরুত্বপূর্ণ। ভোট দেওয়ার দিন আপনি হয়তো উত্তেজিত থাকবেন, আপনাকে হয়তো অনেক সিরিয়ালে দাঁড়াইতে হবে এবং এই স্লিপটা নেওয়ার জন্য, এবং এইগুলো কিছু না করেই আপনি আপনার হাতের ফোন দিয়েই এই কাজটা করতে পারবেন। তার জন্য চলে যাব আমি আমার প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পরে আমরা এইটা নামাবো। নামানোর পরে এটা দেখতে পারবো। আচ্ছা, অ্যাপটার নাম হচ্ছে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি। এই স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি শুধুমাত্র প্লে স্টোর গেলেই পাবেন। এটা হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপ এবং অ্যাপেল অ্যাপের জন্য প্রযোজ্য। ডেস্কটপ ল্যাপটপে এটা পাবেন না। এটা শুধুমাত্র মোবাইল অ্যাপে যারা ইউজ করেন তাদের জন্য পাবেন। অ্যান্ড্রয়েডের জন্য প্লে স্টোর এবং যাদের অ্যাপেল আইফোন আছে তাদের জন্য অ্যাপেল স্টোরে গেলে এটা পাবেন। তো দেরি না করে আমি আমার হাতের ফোনে চলে যাই প্লে স্টোরে। প্লে স্টোরে গেলে আপনি দেখতে পাবেন, স্ক্রিনে আপনারা দেখতে পাবেন এই আমার অবশ্যই ডাউনলোড করা আছে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি। আপনি এটা প্রথমে ওপেন করবেন। ওপেন করার পরে শুধু আপনার এনআইডিটা লাগবে। এনআইডির আপনার নাম্বারটা দিলে এটা চলে আসবে। এখানে আমি একটু হোমে চলে যাই। ওপেনে চলে গেলাম অ্যাপের। গেলে আপনার এই যে থার্ড প্রাইমারি ইলেকশন, আমরা এখানে যদি হাত দেই, দেওয়ার পরে আপনার বিভাগ নির্বাচন করবেন। আপনি কোন বিভাগ থেকে ভোট দিবেন সেই বিভাগটা নির্বাচন করবেন। এখানে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা। আমার খুলনা বিভাগ, আমি খুলনা বিভাগে চলে আসলাম। খুলনা বিভাগে আসার পরে আপনি জেলা নির্বাচন করবেন। আপনার জেলা কোনটা? আমার সাতক্ষীরা জেলা, আমি সাতক্ষীরা জেলাটায় নির্বাচন করলাম। নির্বাচন করার পরে আপনি আপনার জেলার কোন আসনে আপনি ভোটার আপনি তো নিশ্চয়ই জানেন। আমি সাতক্ষীরা ১ আসনের ভোটার। আমি সাতক্ষীরা ১ আসনে গেলে এখানে আমি সব তথ্য দেখতে পারবো। টোটাল ভোটার কতজন আছে। আচ্ছা, এখানে টোটাল ফিমেল ভোটার, টোটাল মেল ভোটার, টোটাল হিজড়া ভোটার্স, টোটাল সেন্টার, এখানে সব কিছুই দেওয়া আছে। কোন কোন প্রার্থী আছে, ধানের শীষে কে, দাঁড়িপাল্লায় কে, হাত পাকায় কে, সব এখানে দেওয়া আছে। আচ্ছা, এগুলো আপনি সব দেখতে পাবেন এখান থেকেই। আপনি একটু ব্যাগে আসলে দেখে পাবেন ফাইন্ডিং এ ভোটিং সেন্টার। এই যে সার্চ বারের মতো অপশান আছে, এই অপশানটায় হাত দিবেন। দেওয়ার পরে এখানে এনআইডির নাম্বার, এখানে এনআইডির নাম্বারটা আপনি দিবেন। আপনার ভোটার আইডি কার্ডের যে এনআইডি নাম্বার সেই নাম্বারটা আপনি এখানে দিবেন। আমি আমারটা দিয়ে দিচ্ছি। আর জন্ম তারিখ, আপনার জন্ম তারিখটা আপনি এখানে সুন্দর করে দিয়ে দেবেন। এখানে প্রথমে হচ্ছে আপনার বছর,
তারপরে হচ্ছে মাস, তারপরে হচ্ছে দিন, এগুলো সুন্দরভাবে সিলেক্ট করতে হবে। একটু যদি ভুল হয় তাহলে কিন্তু আপনি এটা খুঁজে পাবেন না, তার মানে এখানে কোনো ভুল করা যাবে না। এবার এই সার্চ অপশানে চলে আসলে আপনার ভোটার কেন্দ্র চলে আসবে। দেখেন আমারটা চলে আসছে, আমার ভোটার স্লিপ, ভোটার নাম্বার, ভোটিং সিরিয়াল নাম্বার এবং ভোট কেন্দ্র, এটা কিন্তু আমার কাছে চলে আসছে। আপনিও ঠিক এইভাবে আপনার ভোটার নাম্বার, ভোটার স্লিপ এবং ভোট কেন্দ্রটা খুব সহজেই বাইর করতে পারবেন। ধন্যবাদ এই ভিডিওটা গুরুত্ব সহকারে দেখার জন্য। এবং আমার চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব, একটা লাইক এবং একটা কমেন্ট করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।